আগের যে সন্ত্রাস সেটাকে ছাপিয়ে বিজেপি ভালো ফল করতে পারবে? পশ্চিমবাংলায় ভোটে সন্ত্রাস হবে এটা আমরা ধরেই নি, আর হবেও। কাল পরশুদিন আমি গেছিলাম, একেবারে শেষের দিকে শালবনির বর্ডারের দিকে বহু গ্রামেতে আমাদের ঝান্ডা বাঁধতে দেওয়া হচ্ছে না, কর্মীদের মারা হচ্ছে, বেরোলে ভয় দেখানোর চেষ্টা চলছে। পুলিশকে জিজ্ঞেস করলে বলে আমাকে জিজ্ঞেস করে কি আপনারা ঝান্ডা বাঁধছিলেন? এখানে নির্বাচনে পতাকা বাঁধতে গেলেও পুলিশের পারমিশন নিতে হবে। তো কি পরিস্থিতিতে ভোট হতে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, এই সন্ত্রাসকে সামনে রেখে লড়াই করে বিজেপি এগিয়েছে আর সেভাবে লড়াই করছে। নারী সশক্তিকরণ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন নরওয়ে। ঘুরে আসুন, ওখানে যদি কেউ জিজ্ঞেস করে যে পশ্চিমবঙ্গের কি অবস্থা, নির্ভয়া কাণ্ড বলুন বা আরজিকর কাণ্ডের পেছনে কি ঘটনা আছে, কি উত্তর দেবেন ঠিক করে যাবে। নির্বাচনের মুখে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, উত্তরবাংলায় দুটি আসনে আমাদের বাই ইলেকশন চলছে, তো মমতা ব্যানার্জির টার্গেট ওটাই আছে। বারে বারে যান উত্তরবাংলায়, গেছেন উনি রাজনীতি ছাড়া তো কোনো কিছু চিন্তা ভাবনা করেন না। আমরা চাইবো উত্তরবাংলার লোক বঞ্চিত, বারবার এই কমপ্লেন আসে, সেটা সমাধান করবেন উনি। খালি ভোটের জন্য গিয়ে কোনো লাভ নেই। ন্যাশনাল মেডিকেল কলেজে ফের দুর্নীতির অভিযোগ করছে। দুর্নীতি কোথায় নেই? পশ্চিমবাংলায় জল, স্থল, অন্তরিক্ষ সব জায়গায় দুর্নীতি, নতুন কিছু নাই। আজ আবাস যোজনা দুর্নীতি ধরার জন্য সার্ভে টিম আছে, তাদেরকে আটকানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। তো এই সমাধান হবে, কারণ সিবিআই যত এগোচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের নতুন নতুন দুর্নীতির খবর আছে। হায়ার সেকেন্ডারি স্টুডেন্টদের যে ট্যাব দেওয়ার কথা হয়েছিল, প্রথম ট্যাব, তারপর 10,000 টাকা, তারপর অ্যাকাউন্টে দেওয়া হবে 1600 কোটি টাকার ঘাপলা হয়েছিল। 1600 কোটি টাকার যে স্ক্যাম হয়েছে ট্যাব নিয়ে, তারও তদন্ত হওয়া উচিত। সে টাকা গেল কোথায়? এখন বলছে হ্যাকাররা কে নিচ্ছে। আর কত অজুহাত দেবেন ওনারা? আমরাও দেখছি সেটা। গোটা রাজ্য জুড়ে দুষ্কৃতীদের দাবাদাবি, আড়িয়াদহেতে ফের দুষ্কৃতীর তাণ্ডব গতকাল সন্ধ্যাবেলা। দুষ্কৃতীরা এখানে সরকার চালাচ্ছে, এখানে পার্টি চালাচ্ছে, এখানে নির্বাচন করছে, তাদের দয়ায় পশ্চিমবাংলার মানুষ বেঁচে আছে। তারা হসপিটালেও আক্রমণ করে, নির্ভয়ার মূর্তিও ভেঙে দেয়, এরাই চালাচ্ছে সবকিছু। আর টিএমসিও ওদের হাতের মধ্যে চলে গেছে, সরকারটাও ওদের হাতে দাদা, শেষ প্রশ্ন হয়ে গেছে, শেষ হয়ে গেছে আগে। সদস্য সংগ্রহ অভিযানে ছাত্র সংগঠনে জোর দিয়েছে বিজেপি। ঠিক আছে, তো এখন 18 বছরে আর ভোটার হয়। আমরা চাইছি 18 বছরের উপরে যারা আছেন নাগরিক সবাই সদস্য হন। আর নতুন ভোটাররা এখন মোদিজির সঙ্গে, বিজেপির সঙ্গেই আছেন, তারা সোশ্যাল মিডিয়াতে তারাই প্রচার করেন। তো তাদেরকে আমরা পার্টির সদস্য করে আমাদের পরিবারে যুক্ত করতে চাই, সেই জন্য পার্টি বিশেষভাবে জোর দিয়েছে যাতে যুবক যুবতীরা আমাদের মেম্বার। গুলি প্রকাশ্য দিবালোকে গুলি চললো, এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চলার ঘটনা। পশ্চিমবাংলায় গুলি চালানো এটা নতুন নাকি? রাস্তাঘাটে কলকাতার বুকে রোজ গুলি চলছে, বোম ফাটছে, সেটা এগুলো হয়ে গেছে। খুন, ধর্ষণ, গুলি, বন্দুক, বোম কারখানা, এগুলো পশ্চিমবাংলার সাধারণ ঘটনা হয়ে গেছে। এগুলোই কুটির শিল্প আমাদের এখানে। মানুষ বড় প্রভাবিত হয় না। আইন শৃঙ্খলা যেখানে নেই, দুষ্কৃতকারীরা যেখানে পার্টি আর সরকার চালায়, সেখানে এর বেশি কিছু আশা করা যায়। দাদা, কলকাতাতেও বিপুল পরিমাণে অস্ত্র ভান্ডারের হদিশ এসটিএফ এর জালে এক। কলকাতা কি এখন নাশকতার ছক হচ্ছে নাকি সন্ত্রাসবাদীদের আঁকড়ায় পরিণত? সারা ভারতবর্ষে রাজ্যে রাজ্যে যেখানে আইন শৃঙ্খলা খুব কড়া হয়েছে, আমাদের পাশের রাজ্য বিহারে, উত্তরপ্রদেশে এক সময় 20-30 সাল 15 বছর আগে সেখানে জঙ্গল রাজ ছিল। তো ওখানে সরকার পরিবর্তন হতেই বিজেপি সরকার আস্থায় সমস্ত মাফিয়া, গুন্ডা, দুষ্কৃতকারীরা পালিয়ে পশ্চিমবাংলায় ঘাঁটি গেড়েছে। আর এখানে যে সরকার আছে সে হচ্ছে এই দুষ্কৃতকারীদের বন্ধু সরকার। বাংলাদেশের উগ্রপন্থী হোক, নেপাল থেকে হোক, বা উত্তর পূর্বে বা পাঞ্জাবের গ্যাংস্টার, সব পশ্চিমবাংলায় আড্ডা। আর এখানে নিশ্চিন্তে থাকে, এখানে কেউ গায়ে হাত দেবে না। দাদা, ফের রেফার রোগ, সারা রাত ধরে কলকাতা মেডিকেল, এনআরএস, এসএসকেএম ঘুরলো 3 বছরের শিশু, তারপরেও ভর্তি হতে ব্যর্থ। কোথায় সেন্ট্রাল রেফারেল সিস্টেম? দেখুন, কোনো সিস্টেম নেই এখানে। শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা আর প্রশাসন সবই ভেঙে পড়েছে। এই সরকার এখন সেলাইনে চলছে, 1-1.5 বছর কিভাবে কাটাবে এমন সমস্ত ঘটনা ঘটছে, হৃদয় বিদারক ঘটনা। মহিলাদের কোনো সুরক্ষা নেই, বাচ্চাদের কোনো ভবিষ্যৎ নেই, চিকিৎসার বয়স্কদের কোনো ব্যবস্থা নেই। এটা একটা দুটো ঘটনা সামনে আসে, আমরা বিচলিত হই, কিন্তু এটা প্রতিনিয়ত ঘটছে। দাদা, জুনিয়র ডাক্তারদের দাবি মেনে রাতের সাথী প্রকল্পে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলা হয়েছিল। সেই সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে একটা সিসিটিভির দাম কোথাও 1.5 লক্ষ টাকার বেশি, কোথাও 3 লক্ষ টাকার বেশি। মনে করা হচ্ছে পুরোটাই কাটমানি। কি বলবেন? ধন্যবাদ দেওয়া উচিত টিএমসির এই জুনিয়র ডাক্তারদের। কমপক্ষে ওনারা আন্দোলন করেছিল বলে পার্টির লোকেরা কামাবার সুযোগ পেল।
নাহলে 1.5 লাখ টাকা 1 লাখ টাকা কি করে সিসিটিভি লাগে আমরা তো জানি না। এখন বাড়ি বাড়িতে দোকানে দোকানে সিসিটিভি লেগে আছে, রাস্তায় রাস্তায় লেগে আছে। এর আগে রাজ্য সরকার বিভিন্ন জায়গায় রাস্তায় লাগিয়েছিল, সেগুলো একটাও চলে না, হসপিটালে চলে না। তো তারই একটা নমুনা আবার দেখা যাচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে এত বড় আন্দোলন হলো শৌচালয় আর সিসিটিভির জন্য, সেটাই লাগেনি এখন। দাদা আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে, আজ থেকেই অভয়ার বিচার প্রক্রিয়া শুরু। ধর্ষণ খুনে মনে করা হচ্ছে সন্দীপ ঘোষ, অভিজিৎ, এদের নাম আসতে পারে। আমরা তো এটাই বুঝতে পারছি না, শিয়ালদা কোর্টে হবে না হাইকোর্টে হবে না সুপ্রিম কোর্টে, বিচারটা কোথায় হবে? সুপ্রিম কোর্ট মাঝখান থেকে হাত লাগিয়েছে, তো লোকে ভাবলো সুপ্রিম কোর্ট হাত দিয়েছে, ওখান থেকে বিচার হবে, সিবিআই কে লাগিয়েছে। কিন্তু যিনি করেছিলেন তিনি এখন পিকচারে নেই। ভবিষ্যৎ কি আছে? যখন সিবিআই যখন মামলা সুপ্রিম কোর্টে চলছে, সেখানে শিয়ালদা কোর্টের কি গুরুত্ব থাকতে পারে? যারা বিশেষজ্ঞ আইনে তারা বলতে পারবেন, আমরা সাধারণ বুদ্ধিতে এটা বুঝতে পারছি না যে কেসটা কোথায় হবে। দাদা ভুবনেশ্বরে ওয়াকফ বোর্ডের বৈঠক, ওয়াকফ বিলে আপত্তি তৃণমূলের, বয়কট মিটিং, সমস্ত কিছু বয়কট করে দেওয়া হয়েছে। মিটিং এও আপত্তি। ওয়াকফ বোর্ডের নামে ভোট ব্যাংকের রাজনীতি করছে তৃণমূল। তৃণমূল তো রাজনীতি করে, এখানকার মুসলিম সমাজের দিকে টার্গেট করে বন্দুক ছুটছে। কল্যাণ ব্যানার্জির নাটক ইত্যাদি ড্রামা, সেগুলো এর জন্যই। 370 ধারা বয়কট করেছে ওরা, সিএ বয়কট করেছে, তা থেকে হয়নি। কেন্দ্র সরকার ঠিক করেছে, আর এই ওয়াকফ যে সম্পত্তির যে আইন বোর্ডের যে সংশোধন, সেটা পার্লামেন্টে হবেই। তাতে টিএমসি যাক না যাক কিছু তাতে আর বেশি ফারাক পড়বে না। দাদা এবারে আজকে প্রচারের শেষ দিন উপনির্বাচন।